এলন মাস্ক সপ্তাহে 100 ঘন্টা কাজ করেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভোর 4টেয় উঠে প্র্যাকটিস শুরু করেন। আর আমরা সামান্য 3 ঘন্টা পড়ার পর বলছি আর পারছি না, একটু ঘুমিয়ে নিই। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। 6 days 6 hour স্টাডি চ্যালেঞ্জের আজকে ডে 3। আজকে আমি আপনাদের অনেকের কমেন্টের একটা উত্তর নিয়ে এসেছি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ঘুম নিয়ে যাবতীয় সমস্যা, ঘুমের কারণে পড়াশোনায় প্রচণ্ড ব্যাঘাত ঘটছে। তাই আজকের এই ভিডিওতে, আজকের এই স্টাডি ব্লগে আপনারা দেখতে পাবেন, আপনারা জানতে পারবেন যে ঘুম তাড়ানোর সায়েন্টিফিক কী কী উপায় আছে। এরকম বেশ কিছু হ্যাকস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর শরীর ক্লান্ত হওয়াটা খুব স্বাভাবিক। পড়ার টেবিলে বসলেই চোখ দুটো ভারী হয়ে আসা, মাথা ঝিমঝিম করা, এটা কোনো অপরাধ নয়। আপনি রোবট নন, আপনি একজন মানুষ, তাই শরীর তার বিশ্রাম চাইবেই। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। যখন আপনার লক্ষ্যটা আকাশ ছোঁয়া, যখন আপনার স্বপ্নটা আপনার এই ক্লান্তির চেয়েও অনেক বড়, তখন এই স্বাভাবিক ঘুমটাই আপনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আজকের এই ভিডিওতে তাই আমি আপনাকে কোনো অবাস্তব জ্ঞান দেব না। আজ আমরা জানবো সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং কার্যকরী এমন বেশ কিছু স্লিপ হ্যাকস, যা ব্যবহার করে আপনি আপনার ক্লান্তিকেও ডমিনেট করতে পারবেন। শরীর ক্লান্ত থাকবে, তাও আপনার ব্রেন রকেটের গতিতে ফোকাস ধরে রাখবে। The legendary Eric Thomas once said, "When you want to succeed as bad as you want to breathe, then you will be successful." হ্যাঁ, শরীরকে সুস্থ রাখার জন্য, ব্রেনকে সচল রাখার জন্য পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি 8-10 ঘন্টা ঘুমিয়েই কাটিয়ে দেবেন। এপিজে আব্দুল কালাম আমাদের শিখিয়ে গেছেন, ড্রিমস আর নট হোয়াট ইউ সি ইন ইউর স্লিপ, ইট ইজ সামথিং দ্যাট ডাজন্ট লেট ইউ স্লিপ। স্বপ্ন তো সেটাই যা আপনাকে ক্লান্ত শরীরেও বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে বাধ্য করে। হিউম্যান বডি একটা মেশিন, একে আপনি যেভাবে ট্রেন করবেন সে সেভাবেই অভ্যস্ত হবে। আপনি যদি আজ একে 7 ঘন্টার বেশি ঘুমোতে না শেখান, যদি জেদ ধরতে পারেন, তবে এই শরীর 7 ঘন্টার বেশি ঘুমোবে না। মনে রাখবেন, আপনি যখন অলসতার কারণে ঘুমিয়ে দিন পার করছেন, তখন আপনি শুধু নিজের সময় নষ্ট করছেন না, আপনি এই দেশের অগ্রগতিকেও থামিয়ে দিচ্ছেন। আপনার মতো একটা ক্রিয়েটিভ ব্রেন যখন অচল হয়ে বসে থাকে, পুরো দেশ এক কদম পিছিয়ে পড়ে। অমানবিক পরিশ্রম করতে হবে আপনাকে, যার কোনো তুলনা হয় না। আমি আজকে 5টার সময় উঠে গেছি, কিন্তু তারপরে রেডি হতে, ফ্রেশ হতে 5:30 বেজে যায়। তারপর আমি গিয়ে পড়তে বসি। আমার ছেলেদের এখন মর্নিং স্কুল চলছে, তাই ওদেরকে একটু কিশমিশ ভেজানো জল, কিশমিশ খাইয়ে আমি ওদেরকে স্কুলে পাঠিয়েছি। এবার আমি একটু পড়াশোনাও করেছি। এরপরে ওদেরকে স্কুলে দেওয়ার পরে বাড়ির যাবতীয় কাজকর্ম এগুলোও করতে হবে। আবার আমারও টিউশন আছে, তাই আমাকেও বেরোতে হবে। আমি না খাওয়ার সময় পাই না, ওই জন্য আমি খাবার প্যাক করে নিয়ে যাই, পড়াতে পড়াতে তারপরে খেয়ে নিই। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, যে বৈজ্ঞানিক হ্যাকগুলোর কথা, আসুন এবার সেই বৈজ্ঞানিক হ্যাকগুলোর কথা জেনে নেওয়া যায়। আর তার আগে একটা কথা বুক ঠুকে নিজের ভেতরে গেঁথে নিন, আপনি এখানে সাধারণ জীবন কাটাতে আসেননি, আপনি এখানে ইতিহাস তৈরি করতে এসেছেন। যদি আপনার শিরায় অলসতা নয়, জেদ আর আগুন দৌড়ায়, তবে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করুন। প্রমাণ করুন যে আপনি সেই 10% মানুষের দলে যারা বাহানা দেয় না, যারা লড়াই করতে জানে। আর কমেন্টে এখনই লিখে যান, আমি হার মানতে আসিনি। চলুন এবার জেনে নেওয়া যাক সেই বৈজ্ঞানিক অস্ত্রগুলো, যা আপনার পড়াশোনা থেকে ঘুমকে চিরতরে দূর করবে। প্রথম পয়েন্ট হচ্ছে 90 মিনিট স্লিপ সাইকেল। বিজ্ঞান বলে মানুষের ঘুম 90 মিনিটের একটা চক্রে চলে। আজ থেকে 8 বা 10 ঘন্টা ঘুমানো বন্ধ করুন। আপনার টার্গেট হবে প্রতিদিন 4টি সাইকেলে, মানে 6 ঘন্টা, অথবা খুব বেশি হলে 5টি সাইকেল, অর্থাৎ 7.5 ঘন্টার মতো ঘুমানো। সাইকেলের মাঝখানে ঘুম ভাঙলে সারা দিন ক্লান্ত লাগবে, তাই স্লিপ সাইকেলটাকে সুপার অ্যাক্টিভ রাখুন। সঠিক সময়ে ঘুমান, সঠিক সময়ে ঘুম থেকে উঠুন। সেকেন্ড যে টিপসটা আমি দেবো সেটা হচ্ছে দ্য কোল্ড সক থেরাপি। এটা আপনারা অনেকেই জানেন যে যখন পড়তে পড়তে চোখ লেগে আসবে, তৎক্ষণাৎ টেবিল ছেড়ে উঠে পড়ুন, বাথরুমে গিয়ে ঠান্ডা ঠান্ডা জল চোখে মুখে স্প্ল্যাশ করুন। সাথে সাথে পারলে 30টি হাই স্পিড স্পট জাম্প বা পুশ আপ দিয়ে দিন। বডিতে কর্টিসল হরমোন রিলিজ হবে এবং ব্রেনে অক্সিজেনের বন্যা বয়ে যাবে, ঘুম 1 মিনিটে গায়েব হয়ে যাবে। এইবার আসি আমার থার্ড টিপসে।
থার্ড টিপসটা হচ্ছে দ্য ক্যাফেইন ন্যাপ ট্রিক। প্রচণ্ড ঘুম পাচ্ছে, 1 কাপ কড়া কফি, চিনি ছাড়া ব্ল্যাক কফি বা চাও খেতে পারেন। তারপর 15 মিনিটের জন্য অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ, যখন প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, সেই অবস্থায় যদি আপনি পড়েন, ব্রেনের মধ্যে কিচ্ছু ঢুকবে না। অ্যালার্ম দিয়ে একটুখানি ন্যাপ নিয়ে নিন। ক্যাফেইন ব্রেনে কাজ করতে শুরু করে 20 মিনিট পরে। 15 বা 20 মিনিট পর যখন অ্যালার্ম বাজবে, তখন কফি আর ন্যাপের ডাবল কম্বিনেশানে আপনার ব্রেন সুপার চার্জড হয়ে যাবে। একটা কথা কি জানেন তো, আমাদের বেশি ঘুম পায় কারণ আমরা কার্বোহাইড্রেট বেশি খাই। হ্যাঁ, আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, আর আমরা ভাত খেতে প্রচণ্ড ভালোবাসি। আলু ভাত মাছ এগুলো ছাড়া আমরা কল্পনাই করতে পারি না। তবে এই অতিরিক্ত কার্বোহাইড্রেট কিন্তু আমাদের অতিরিক্ত ঘুমোতে সাহায্য করে। দুপুরে বা রাতে প্লেট ভর্তি ভাত আলু রুটি যেদিন অতিরিক্ত পড়তে চাইবেন, সেদিন কিন্তু এই সমস্ত খাওয়াগুলো বন্ধ করতে হবে। হেভি কার্বোহাইড্রেট রক্তে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়, যা ব্রেনকে অলস করে। পড়ার সময় হালকা প্রোটিন খান, প্রোটিনযুক্ত খাবার খান, প্রচুর জল খান। খালি পেট ভরা পেটের চেয়ে অনেক বেশি ফোকাস করতে পারে। আর আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বিকেলবেলার অংশ। তো বিকেলবেলাও এরকম একটু পড়াশোনা দুপুরবেলা করেছি, তারপর নানান রকম কাজকর্ম, অনেক কাচাকুচি, সেগুলোকে জামাকাপড়গুলো শুকনো করা, গোছগাছ করা এবং ঘরের নানান রকম কাজকর্ম, যেগুলো সব কিছু তো ক্লিপ আপনাদের দেখাতে পারি না। তো মোটামুটি ঘরদোর গুছিয়ে পরিষ্কার করে সন্ধ্যাবেলায় আমি হচ্ছে সন্ধে দিই। প্রতিদিন আমি গীতা পাঠ করি। এবার আমি আগেও আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, নিজের ধর্মগ্রন্থ সম্পর্কে জানুন, মানুন এবং পাঠ করা শুরু করুন। এর মধ্যে থেকে আপনি একটা পজিটিভ এনার্জি পাবেন, একটা পজিটিভ শক্তি, যা আপনার জীবনকে আরও বেশি স্মুথ করে তুলবে, আপনার জীবনে আরও বেশি শক্তি, আরও বেশি এগিয়ে যাওয়ার এনার্জি দান করবে। আচ্ছা, এবার আসি আমি টিপস নাম্বার 5-এ। সেটা হলো দ্য নো বেড রুল, অর্থাৎ বিছানাকে নিজের জীবনের শত্রু বানিয়ে নিন। নেভার স্লিপ ওয়্যার ইউ স্টাডি অ্যান্ড নেভার স্টাডি ওয়্যার ইউ স্লিপ। বিছানায় বসলেই ব্রেন স্লিপ হরমোন রিলিজ করে। মেরুদণ্ড সোজা করে টেবিল চেয়ারে বসুন। যদি সেটা করতে পারেন, ঘুম কিন্তু পালাবেই। নাম্বার 6-এ আরও একটা পাওয়ারফুল হ্যাক্সের কথা বলবো, সেটা হলো দ্য গাম থেরাপি। পড়তে বসার সময় মুখে একটা সুগার ফ্রি চিউইং গাম বা লবঙ্গ রাখো। বৈজ্ঞানিক গবেষণা বলে, চোয়াল যখন সচল থাকে তখন ব্রেনের হিপোক্যাম্পাস অংশটি অ্যাক্টিভ থাকে, যা ঘুম আসতে দেয় না এবং মেমোরি পাওয়ার বাড়ায়। আর দেখো না, তোমাদের সাথে টিপসগুলো শেয়ার করতে করতে আমার রুটি তরকারি সব কিছু হয়ে গেছে। আমার মা, আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার ছেলেরা সবাই কিন্তু খুবই হেল্পফুল। তাদের সবার সাহায্যের জন্যই কিন্তু আমি এত কিছু একসাথে ম্যানেজ করতে পারি বা পারছি, এবং সবাই নিজের কাজ নিজে অনেকটা গুছিয়ে করে নেয়। আর আমি তো অনেকটাই হার্ড ওয়ার্কিং, তোমরা দেখেছো, তোমরা জানো। আর তোমরা অনেকেই জানো আমি কিন্তু ভীষণই হেলথ কনসাস। তো আমার সন্ধ্যেবেলা খিদেও পাচ্ছিল, সেই জন্য আমি এই বাদামের এই চাটটা বানিয়ে খাচ্ছি। এখানে আমি হচ্ছে একটু জিরে, একটু বিট নুন আর হলো গোলমরিচ দিয়ে বাদামটা খাবো আর পড়াশোনা করব একটু। তো তোমরাও যখন হালকা খিদে পাবে এটা ট্রাই করতে পারো, এটা কিন্তু দারুণ টেস্টি হয়। যাই হোক, অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে আমি ইংলিশটা কোথা থেকে পড়ছি। তো আমি ইংলিশ বিভিন্ন বই থেকে পড়ি। ইংলিশ আমি এই বইটা ডেসক্রিপটিভ ইংলিশ, এটা অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সাম যারা দেয় তাদের সবার কাছে এই বইটা প্রায় সবার কাছেই আছে। এটা হলো ডেসক্রিপটিভ ইংলিশের বই। এখানে আমি ভোক্যাবুলারি পার্টটা এখান থেকে করি, যেমন প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যান্টোনিম, সিনোনিম, এগুলো আমি পড়তে ভালোবাসি বলেই পড়ি। এগুলো আপার প্রাইমারির জন্যও পড়ি, আর এগুলো পড়তে ভালো লাগে বলেই পড়তে থাকি। তো এই বইটা খুব ভালো বই, এটা থেকে আমি ফলো করি। সাকসেস ইজ নট অলওয়েজ অ্যাবাউট গ্রেটনেস, ইটস অ্যাবাউট কনসিস্টেন্সি। সাফল্য কিন্তু একদিনে আসে না। প্রতিদিনের এই ছোট ছোট ত্যাগ, এই কম ঘুমানো, চোখ লাল করে পড়া, এটাই একদিন তোমাকে ভিড়ের থেকে আলাদা করবে। আজ রাত থেকে কোনো অজুহাত নয়, যখনই ঘুম আসবে নিজেকে আয়নার সামনে দাঁড় করাবে আর নিজেকে বলবে, আমি হার মানার জন্য জন্মাইনি। আজকে আমি নিজেও পড়তে পড়তে বারবার ঘুমিয়ে পড়ছিলাম, কিন্তু খুব কষ্ট করে আমি 6 ঘন্টা আজকে ম্যানেজ করেছি। দারুণ লাগছে, বিশ্বাস করো।
উইনস্টন চার্চিল বলেছিলেন, টু ইমপ্রুভ ইজ টু চেঞ্জ, টু বি পারফেক্ট ইজ টু চেঞ্জ অফেন। নিজেকে পরিবর্তন না করলে এই কম্পিটিশনের দুনিয়া আপনাকে পিছিয়ে দিয়ে যাবে। ডেভিড গগিন্সের সেই বিখ্যাত লাইনটি মনে রাখবেন, ডোন্ট স্টপ হোয়েন ইউ আর টায়ার্ড, স্টপ হোয়েন ইউ আর ডান। ক্লান্ত হলে থামবেন না, তখনই থামবেন যখন কাজটা শেষ হবে। আপনার চোখ জ্বলছে জ্বলুক, মেরুদণ্ডে ব্যথা করছে করুক, তাও টেবিল ছাড়া যাবে না। এই যন্ত্রণাটাই প্রমাণ করবে আপনি বেঁচে আছেন, আপনি লড়াই করছেন। লোকের কথায় কান দেবেন না, ইতিহাস সাক্ষ্য দেয়। পাগলরাই ইতিহাস তৈরি করে আর বুদ্ধিমানেরা তা বসে বসে পড়ে। আজ রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়বে, চারিদিক নিস্তব্ধ হবে, তখন আপনি আপনার টেবিল ল্যাম্পটা জ্বালাবেন, নিজের লক্ষ্যের খাতাটা সামনে রাখবেন, নিজের মনের অলসতাকে পরিষ্কার জানিয়ে দিন, ঘুমের কাছে হেরে যাওয়ার মতো সস্তা মানুষ আপনি নন। এই ভিডিওটি এখনই আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে আপনি অলসতা কাটিয়ে সফল হতে দেখতে চান, তাকে চ্যালেঞ্জ করুন। তাই আজ রাত থেকেই কোনো অজুহাত নয়, চোখ খোলো, বইটা নাও আর আগুন লাগিয়ে দাও তোমার পড়াশোনায়। লেটস রুল। এভাবেই আমি তোমার জীবনে পজিটিভিটি অ্যাড করতে থাকবো আর তুমি থেকো আমার পাশে, আমার অনুপ্রেরণা হয়ে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, কিপ স্টাডিং, স্টে ওয়েল, স্টে হ্যাপি অ্যান্ড অলওয়েজ বি উইথ মি। থ্যাংকস ফর ওয়াচিং।